সকলে ভালো আছেন। আজকে আমি সোমাস ন্যাচারাল ব্লগের সোয়াবিনের কাটলেট বানিয়ে দেখাবো। প্লেটে আমি 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটাকে গরম জলে ভাপিয়ে নেব। ভাপানো সোয়াবিনগুলো প্লেটে তুলে নেব, নিয়ে এর মধ্যে যে জলটা আছে ভালো করে চিপে বার করে নেব। সবগুলো জল বার করে নিয়ে তারপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাগুলো দেবো সেগুলো আপনাদের দেখাচ্ছি। একে একে আদা, রসুন থেতো করা, কুচো করা লঙ্কা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, আলু সিদ্ধ, আর এর মধ্যে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর মিষ্টি আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। মাখা হয়ে গেলে একটা অন্য বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নেব। আর এদিকে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এখানে যে সোয়াবিনের আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে আমি ছোট ছোট আকারে নিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি হাতে চেপে চেপে শেপ দিচ্ছি। এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিলাম। এবার আমি কর্নফ্লাওয়ারের বাটিতে একটা একটা করে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলে কী হবে, এটা মচমচে এবং খাস্তা হবে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কাটলেটগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা খাস্তা এবং মচমচে হয়েছে। আপনারা সন্ধ্যাবেলার জলখাবারে বানিয়ে দেখবেন। আজকের মতো টাটা।